হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ দিস চ্যানেল জিস ইনফোটেনমেন্ট ইউটিউব চ্যানেল বাংলা। যে তিনটে আপডেটস নিয়ে কথা বলবো। প্রথমেই চলে আসবো রক্তবীজকে নিয়ে। রক্তবীজের ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার এবং ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার নিয়ে কথা বলবো। রক্তবীজের ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে স্টার জলসাতে এবং 18ই ফেব্রুয়ারিতে আপনারা দেখতে পাবেন ঠিক দুপুর 1টায়, এবং এর ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার হবে কিন্তু হইচইতে। এই সিনেমাটা বক্স অফিসে যথেষ্ট সাকসেসফুল, 6.5 কোটির উপরে ইনকাম করেছে, ওয়ার্ড অফ মাউথ যথেষ্ট ভালো, প্রচন্ড প্রশংসিত ছবি। আপনারা যারা মিস করেছেন, হলে দেখতে পারেননি, তারা কিন্তু অবশ্যই এটা ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার বা ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারে চেক আউট করতেই পারেন। নেক্সট আপডেট দেবের খাদানকে নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে হাইপ রয়েছে। এর মধ্যে আরো কিছু আপডেটস উঠে এসেছে, সেটা হচ্ছে যিশু সেনগুপ্ত কিন্তু এই ছবিতে একটা কন্ডিশনেই রাজি হয়েছিলেন, যে তিনি সিসিএল থেকে ছুটি পেলেই, মানে সিসিএল তিনি খেলছেন এটা সবাই জানে, তো সিসিএল থেকে ছুটি পেলেই তিনি খাদানের শুটিং করতে পারবেন, এরকম শর্ত তিনি দিয়েছিলেন দেবকে, এবং দেব সেটা অ্যাকসেপ্ট করেন, এবং সেই অনুযায়ী কিন্তু যিশু সেনগুপ্ত এখন এই ছবির পার্ট। এবং আরেকটা কথা হচ্ছে, এই ছবির শুটিং শুরু হচ্ছে 16ই ফেব্রুয়ারি থেকে, এবং দেখা যাক কিরকম ভাবে শুটিংটা এগোয়, কারণ যিশু সেনগুপ্ত যখন ফ্রি থাকবেন তখন তিনি এই শুটিংয়ে জয়েন করবেন, এরকমই যেটা শোনা যাচ্ছে। আর এই ছবির আরেকটা বড় ইম্পর্টেন্ট ইউএসপি হতে চলেছে, যে পুরোনো দিনে যারা ভিলেন ছিলেন তার মধ্যে অন্যতম সুমিত গাঙ্গুলি, যাকে আমরা জিদ্দা বা দেবদার অনেক ছবিতে দেখেছি, তিনি এই ছবিতে কিন্তু জয়েন করছেন দেবের সঙ্গে, এবং তিনি ভিলেনের ক্যারেক্টার প্লে করবেন। হয়তো খুব একটা বড় ক্যারেক্টার নাও হতে পারে, কিন্তু তাকে দেখলে আমরা বেশ এক্সাইটেড, কারণ বহুদিন বাদে যাকে আমরা মাস ছবির একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিলেন ছিলেন তাকে আমরা দেখতে পাবো, সেটাও কিন্তু একটা বড় পাওনা। লাস্ট বাট নট দ্য লিস্ট, পারিয়াকে নিয়ে। পারিয়া কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করছে বক্স অফিসে। রোববার প্রায় 15টা হাউসফুল এবং অলমোস্ট ফুল শোজ ছিল, আপনারা জানেন। এবং এই ছবিটা কিন্তু ওয়ার্ড অফ মাউথও বেশ ভালো, গল্পটাও খুব সুন্দর। পথ কুকুরদের সাথে যে অত্যাচার হয় তার বিরুদ্ধে একটা মানুষের প্রতিবাদ, এবং একটা মানুষের, এটা হয়তো অনেক মানুষেরই প্রতিবাদ। এই গল্পটা কিন্তু অনেকেরই ভালো লাগছে এবং ভালো চলছে। প্রোডাকশন হাউস কিন্তু দাবি করছে যে এর কিন্তু পাবলিক ডিমান্ডের জন্য শো বাড়াতে তারা বাধ্য হয়েছেন, এবং তারাও খুব খুশি। এবং টোটাল 4টে হলে 5টা শো কিন্তু টোটাল বাড়ানো হয়েছে, এবং পারিয়া কিন্তু বছরের প্রথম হিট হয়ে যেতে পারে। তার জন্য আর কিছুদিন আমাদের ওয়েট করতে হবে। সো বন্ধুরা, আপনাদের আপডেটসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।